হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে খুবই দুর্দান্ত একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনি কিন্তু ঘরে বসে কিন্তু নিজের ছবি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু নিজে ঘরে বসে কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা আপনার কিন্তু এখন থেকে আর স্টুডিওতে যেতে হবে না। আপনি কিন্তু নিজে ঘরে বসে নিজে একটা স্মার্টফোন যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন খুব সহজে। বন্ধুরা তার সাথে কিন্তু আপনার যদি কোনো নর্মাল গেঞ্জিও থেকে থাকে আপনার গায়ে, তাহলে কিন্তু আপনার গায়ে কিন্তু ওখান থেকে শার্ট পরাতে পারবেন, বা আপনার কিন্তু গলায় টাইও লাগাতে পারবেন। দামি দামি শার্ট কিন্তু আপনি লাগিয়ে কিন্তু সেই পিকচারটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু পাসপোর্ট সাইজে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আপনার কিন্তু এখন থেকে আর স্টুডিও যেতে হবে না। সো বন্ধুরা আমাদের কিন্তু এই সকল কিছু থাকছে আজকে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো আরেকটা কথা বলে দিই, আমাদের চ্যানেলে বা পেজে আজকে যারা নতুন দর্শক আইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তাহলে কিন্তু আমাদের কিন্তু এরকম টেকনিক্যাল নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিদিন পেতে পারেন। ঠিক আছে, তো মোবাইল স্ক্রিন চলুন দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমরা কিন্তু এখন মোবাইল স্ক্রিন চলে আসলাম। মোবাইল স্ক্রিন চলে আসার পর বন্ধুরা আমরা কিন্তু এখন পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবো, বা শার্ট লাগাবো বা টাই লাগাবো। তার জন্য কিন্তু বন্ধুরা সবার ফার্স্টে কিন্তু একটা ব্রাউজার সিলেক্ট করে নেবে। অবশ্যই কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এটা কিন্তু সব থেকে বেস্ট। তো বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজার পর সিলেক্ট করার পর কিন্তু এখানে সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বার ক্লিক করবেন। তো সার্চ বার ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু লিখতে হবে CUTOUT। ঠিক আছে বন্ধুরা, কাটকুট পুরো লিখে আপনি এখান থেকে কিন্তু আপনাকে সার্চ দিয়ে বের করতে হবে। ঠিক আছে বন্ধুরা, কাটকুট পুরো লিখে আপনাকে সার্চ দেওয়ার পর কিন্তু বন্ধু সবার ফার্স্টে একটা লিঙ্ক চলে আসবে, এটার পর ক্লিক করবেন। তো এটার পর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু সবার ফার্স্টে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটের পর ক্লিক করবো, সবার ফার্স্টে যে আছে এটা পর। তো বন্ধুরা এটার পর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু সবার উপরে দেখবেন যে 3 ডট লাইন একটা অপশন আছে। তো 3 ডট লাইন অপশন পর ক্লিক করবেন। তো 3 ডট লাইন অপশন পর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু সবার ফার্স্টে কিন্তু একটা জিমেল কিন্তু আপনাকে লাগাতে হবে। জিমেল যদি অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু আপনি সাইন ইন পাবেন। সাইন ইনের পর ক্লিক করার সাথে সাথে আপনার জিমেল একটা ওখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাড করে দেওয়ার পর আপনি কিন্তু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। একটু নিচের দিকে স্ক্রল করে আসার পর কিন্তু এখানে পাসপোর্ট মেকার অপশন পর ক্লিক করবেন। তো পাসপোর্ট মেকার অপশন পর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু সবার ফার্স্ট দেখতে পাচ্ছেন ইমেজ আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। তো এটা পর ক্লিক করবেন। তো এটা পর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনি কিন্তু যেটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে আগে থেকে বেছে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো বেছে নেওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনি সবার উপরে ডান সাইডে কিন্তু ডান নামে অপশন পাবেন। ডান নামে অপশন পর ক্লিক করবেন। তো ডান অপশন পর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের কিন্তু ছবিটা কিন্তু এখানে এখনই আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, তো আমাদের কিন্তু এটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাইন সাইডের দিকে একটা অপশন আছে। তো এটা পর ক্লিক করুন সবার ফার্স্টে। তো এটা পর ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমরা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালারটা ক্লিয়ার করবো। ব্যাকগ্রাউন্ড কালার যে কালারটা আপনার মানায় সেই কালার অবশ্যই আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো আমি কিন্তু খুব সহজে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এরকম কালার দেয়, তার জন্য কিন্তু আমি এখন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনি যখন জামা চেঞ্জ করবেন, টাই লাগাবেন গলায়, সেটার জন্য কিন্তু অবশ্যই আপনি এখানে জামার অপশন পর ক্লিক করবেন। তো জামা অপশন পর ক্লিক করার সাথে বন্ধুরা আপনি এখানে কিন্তু অসংখ্য টাই পেয়ে যাবেন বা কোট পেয়ে যাবেন। আপনার যেটা মন চায় সেটা আপনি লাগিয়ে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সংক্ষেপে একটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু সিলেক্ট হতে একটু 5 থেকে 10 সেকেন্ড মতো টাইম লাগবে। ওকে বন্ধুরা, কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটাই কিন্তু আমাদের এক ক্লিকের সাথে সাথে কিন্তু আমাদের গাড়ি পড়ে গেছে। তো এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়া কিন্তু আপনি যেটা মন চায় সেই কোডটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, খালি ভাই টাচ করলেই হয়ে যায়। এখানে কিন্তু টাচ করলেই হয়ে যায়, 5-10 মিনিট লাগে না। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই কিন্তু এই যে দেখতে আমি কিন্তু আরেকটা পাল্টাই নিচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এটা পাল্টানো হয়ে যাওয়ার পর আপনি যখন এই ছবিটা গ্যালারিতে নিয়ে দেবেন, তো আপনি কিন্তু এখানে ডান নামে একটা অপশন পাবে, ডানের পর ক্লিক করবেন। তো ডান অপশন পর ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু প্রায় কাজ শেষ। তো আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাকে গ্যালারিতে নেওয়ার জন্য কিন্তু ডাউনলোড এইচ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো ডাউনলোড এইচ অপশন পর ক্লিক করতে হবে। তো ডাউনলোড এইচ অপশন পর ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু এখন গ্যালারিতে নেওয়ার জন্য কিন্তু ডাউনলোড অপশন পর ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনারা কিন্তু খুব সহজে এভাবে করে নিতে পারেন। এই যে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই কিন্তু পাসপোর্ট ছবি তৈরি করতে কিন্তু আমার 20-40 মিনিট টাইম লাগে না, 2-4 মিনিট কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা এই ছবিটা নিয়ে যদি আপনি এখন ফটো স্টুডিওতে যান তাহলে কিন্তু সেখান থেকে প্রিন্ট করে আপনাকে 2-4 মিনিটের ভিতরে কিন্তু আপনার এই পিকচারটা বের করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু ছোট্ট একটা ভিডিওতে যদি দেখে একটু হলে উপকারিত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ দেখলে ফলোদের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ।